সারা বিশ্বে স্বৈরাচারের পতন শুরু হয়ে গেছে। গত পরশুদিন সিরিয়ায় হয়েছে, ঠিক কিনা? দীর্ঘদিন পর্যন্ত বাশার আল আসাদ তার বাবা সহ সিরিয়াটাকে কবরস্থান বানিয়ে ফেলেছিল। আমরা দেখেছি পরশুদিন আলহামদুলিল্লাহ বাশার আল আসাদ সেও পালিয়েছে এবং তার বাবার বড় বড় মূর্তিগুলা বাংলাদেশে যেমন একজন নেতাকে তারা এই দেশে গুরু ঠাকুর বানিয়ে ছেড়ে দিয়েছিল, ইব্রাহিম নবী জাতির বাবা, জাতির পিতা, ওই পরিচয় জাতিকে তারা ভুলিয়ে দিয়েছিল। আরেকজনকে জাতির বাবা, জাতির পিতা বলতে বলতে ইব্রাহিমকে সরিয়ে দিয়েছে। ওই জাতির পিতার গলায় রশি লাগাইয়া মানুষ মূর্তি মাটিতে ফেলেছে, মাথায় উঠে পাবলিক প্রস্রাব করে দিয়েছে। গতকালকে আমি ভিডিওতে দেখলাম বাশারের বাবার মূর্তির মাথায় প্রস্রাব করতে। এগুলো তো আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? আমার বন্ধু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করলেন, সাহাবারা সেই কাজটা করলেন। এখন সেই কাজ আমাদেরকেও করতেই হবে। যারা এই কাজ করছেন না তারা আপনার দায়িত্ব পালনে ব্যর্থ। নবী মুহাম্মদ কাল্লা বলে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও প্রিয় নবী, যে মেসেজ, যে ওহী আপনার কাছে আসছে, যদি সেটা আপনি প্রচার না করেন তাহলে আপনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই। এখন উম্মত হিসাবে যদি আমরাও সে মেসেজগুলো প্রচার না করি, প্রমাণ হবে উম্মতের দায়িত্ব আমরা পালন করি নাই। যদি থাকতে চান ইসলামের প্রচারে আত্মনিয়োগ করতে হবে, ঠিক কিনা? আপনার সন্তান যদি বেনামাজি হয় আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হ্যাঁ, দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। প্রিয় নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে 7, নামাজের জন্য শাসন করো বয়স হবে যখন 10। আপনি বাবা, আপনি নামাজে যান ফজরের টাইমে, কিন্তু আপনার সন্তান যুবক, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, আপনার যুবতী মেয়ে, আপনার নিজের বউ ঘরে ঘুমায়া থাকে, মসজিদ থেকে ফিরে এসে দেখেন এখনো তারা ঘুম থেকে ওঠেই নাই। আপনি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন কেমনে ভাবেন? যদি ইসলাম নিজে নিজে মেনে জান্নাতে চলে যাওয়া যেত, হযরত শাহজালাল তার সিলেটে আসতো না। যদি ইসলাম নিজে নিজে মানলে জান্নাত পাওয়া যেত, নবী নূহ আলাইহিস সালাম পাবলিকের দুয়ারে ইসলাম প্রচার করতে গিয়ে মাইর খাওয়া লাগতো না, একা একাই জান্নাত পেয়ে যেত। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। প্রিয় নবীজি বলেছেন, তোমরা সকলে দায়িত্বশীল, তোমাদেরকে দায়িত্বের ব্যাপারে অবশ্যই প্রশ্ন করা হবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমরা সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে মানুষের জন্য বানাইছি। অন্য মানুষ ইসলাম মানলো কিনা এ নিয়ে তোমাকে মাথা ঘামাতেই হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাকে সেরা বানায়া একটা শ্রেষ্ঠ দায়িত্ব দিছি, সেটা হলো সৎ কাজের আদেশ করো, অন্যায় দেখলে প্রতিরোধ করো। আমাদের রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ ওহীর মেসেজ পৌঁছিয়েছেন। এবার একটা প্রশ্ন করি, প্রিয় নবী যে ওহীর দাওয়াত যখন দিলেন তখন কি ওহীর কিছু লুকাইছে নাকি পুরা দিছে? পুরা দিছে তো, যে লুকাইলে কি আমরা পুরা কোরআন পাইতাম? কোরআন রাসূলের উপর যখন নাজিল হয় এটা কি কাগজে লেখা নাজিল হয়েছে না কলমে? তো রাসূল যদি কিছু লুকাই রাখতেন তাহলে তো আবু বকর ওমর জানতো না যে লুকাইছে। প্রিয় নবীজি কিছুই লুকায় নাই,
কিন্তু আমাদের সমস্যা হলো আমরা ইসলাম যারা প্রচার করি আমরা সুবিধা মতো করি, আমরা কিছু প্রকাশ করি, কিছু লুকায়া রাখি। তাই দেখবেন অনেক হুজুর বাংলাদেশে পাবেন বক্তা, পীর, খতিব নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, কিন্তু চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ খাইলে 100 বেত লাগাও, জমিন যার আইন চলবে শুধুই তার। অসংখ্য হুজুর রাজনীতির ওয়াজটা করে না, বরং উল্টা কয় আমি রাজনীতি করি না। রাসূল মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না? না। এখন উনারা নামাজ পড়ে, রোজা রাখে, রাজনীতি কেন করে না? রাসূল তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আবু বকর তো ছিলেন 3 বছর 4 মাস, হযরত ওমর তো ছিলেন 10 বছর, ওসমান ছিলেন 12 বছর, আলী ছিলেন 4 বছরের বেশি। তো 4 খলিফা 30 বছর দেশ চালায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দেশ চালায়, আর তুমি দেশ চালাও না। বরং আমরা যারা দেশ কোরআন দিয়ে চালাতে চাই আমাদের দলেও আসো না। আলগাত বইয়া বইয়া ক উনি রাজনীতি করুক গা, আমি করব না। বরং রাজনীতি না কইরা বুঝায় উনি হক কাজ করতেছে, উনি বালা কাজ করে, এবং গুতা মাইরা কয় উনারা ক্ষমতার লোভ আছে, আমাদের ক্ষমতা দরকার নাই, আমরা বেহেশত চাই। আর মুরিদেরা কয় দেখছুনি আমাদের হুজুর কত বড় মুত্তাকি, উনি মেম্বারও হইতে চায় না, চেয়ারম্যানও হইতে চায় না, এমপি তো নাই, উনি দুনিয়া ক্ষমতাই চায় না। আচ্ছা রাসূল কি তোমার সে কম মুত্তাকি ছিল? তো উনি যে 10 বছর প্রেসিডেন্ট। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা কি আপনারা কিছু আঁচ করতে পারতেছেন নি? এই যে উনি ভাব দেখাইলো উনি কোন দলমল করে না, এমন সুবিধাবাদী হুজুর কিশোরগঞ্জে আছে না নাই? কোন দলে মলে নাই, ভাব দেখায় যে উনি বড় মুত্তাকি, উনি আসল কাম করতেছে। ও দোস্ত, কারণ হলো আমি যেটা বুঝি সেটা, এই বেটা পিঠ বাঁচাতে চায়, সবার হালুয়া রুটি খেতে চায়, সেই জানে ইসলাম কায়েমের কথা বললে ঘরে ঘুমানো যায় না, সাইদির মতো জেলখানায় থাকা লাগে। আমার প্রিয় ভাই, আপনারা বলুন তো, যাদের বিবেক ভালো আছে বেছেন নাই, নিজের কাছে আছে। কিছু লোক আছে কিন্তু বিবেক বেচে লাইছে, আছে না? কিছু দলের কাছে বিক্রি করে দিছে বিবেক, গোষ্ঠীর কাছে বিক্রি করেছে, টাকা পয়সার কাছে, চাকরির কাছে বিবেক বিক্রি করেছে। কিছু লোক আছে কাঙ্গাল হতে পারে, রিকশাওয়ালা। আমি এবার আন্দোলনে দেখেছি, অগাস্টের আন্দোলনে দেখেছি, রিকশাওয়ালা প্রতিবাদ করেছে, এবং রিকশাওয়ালা কিন্তু আন্দোলনে শহীদ হয়েছে, এমন ঘটনাও। এই যে বগুড়া একজনকে দেখলাম যে মহিলার পেটে বাচ্চা, তার স্বামী রিকশাওয়ালা শহীদ হয়ে গেছে। এই বাচ্চাটা কয়দিন আগে হয়েছে। রিকশায় করে শহীদের লাশ টানছে এমন রিকশাওয়ালা আছে। আমার প্রিয় ভাইয়েরা, কিছু লোক আছে যেই লোকগুলো হক কথা বলে, বিবেক বেছে নাই। আপনাদের যদি বিবেকটা নিজের কাছে থাকে একটু জবাব দিয়েন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনি যদি ইসলামী রাজনীতি না করত, উনাকে কি জেলে দিত? না। ওই হুজুররা বোঝে যে ইসলামী রাজনীতি করলে সাইদির মতো জেলে যাওয়া। আমার বন্ধু আলেম ওলামা 10টা মামলার আসামি, 20টা মামলার আসামি। মামুনুল হক সাহেব, যার কথা তখন বললাম, ইন্ডিয়ার বিরুদ্ধে বাঘের মতো হুঙ্কার দিছিল। মোদি যখন বাংলাদেশে আসতে চাইল, তখন তিনি মোদি বিরুদ্ধে আন্দোলন করলেন, এবং মোদির বিরুদ্ধে কথা বলার কারণে তার দলের কয়েকজনকে গুলি করে শহীদ করে ফেলল।
তারপরে ইন্ডিয়ার ইশারায় মামুনুল হককে অ্যারেস্ট করলো, বউ দিয়ে মামলা দেয়ালো। ইসলামী আন্দোলন তিনি করেন, বুক ফুলায়া কথা বলেন, কাউকে কেয়ার করেন না। উনিও যদি শুধু নামাজ রোজা হজ যাকার ওয়াজ করতো, যাকাতের ওয়াজ করতো, জিকির আজকার করে ফিরালি কইরা মুরিদ বানাতো, মামুনুল হককেও জেলে দিত না। তাই যারা সুবিধাবাদী তারা ইসলামী রাজনীতি করে না। রাসূলুল্লাহর ইসলাম কি অর্ধেকটা ইসলাম না পূর্ণাঙ্গ ইসলাম? তো পূর্ণাঙ্গ ইসলাম হলে আপনি ইসলামে কি রাজনীতি নাই? তো এটার থেকে আপনি দূরে থাকেন কেমনে? ইসলামের ভিতর অর্থনীতি আছে, সমাজনীতি, শিক্ষানীতি, চিকিৎসা নীতি, তো সব যদি থাকে, শুধু রাজনীতিটা নেই, এটা মন মতো করবেন। প্রিয় নবীজি ইসলাম পূর্ণাঙ্গ প্রচার করেছেন, আপনাকে আমাকে পূর্ণাঙ্গ ইসলাম প্রচার করা লাগবে। এটা হলো আল্লাহ তাআলার প্রথম মেসেজ। এবার দ্বিতীয় মেসেজ হলো আকিমিস সালাম, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যে নামাজ পড়ে নামাজ তাকে অন্যায় থেকে ফিরায়া রাখে। কে বলেছেন? আল্লাহ। একটু আওয়াজ করে বলুন না, বলেছেন কে? আল্লাহ। অন্যায় থেকে নামাজ ফিরায়। ইন্নাস সালা, ইন্না অর্থ হলো নিশ্চয়ই, as-সালাতা মানে নামাজ, নামাজ তানহা বিরত রাখে, ফিরায়া রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার গর্হিত কাজ থেকে, অন্যায় কাজ থেকে। আমার আল্লাহ বলে নামাজ পড়ো, নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাবে। বাংলাদেশে আয়াতটার বাস্তবতা একটু কম দেখা যায়, বরং আমরা দেখি নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে বেজাল দেয়। আজকের মাহফিলে 2-4 জন নামাজি সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন আছে না নাই? ওনার নামাজ উনাকে সুদ থেকে ফিরাতে পারে নাই। আমার বন্ধু পকেটে ঘুষের টাকা লইয়া নামাজে জায়গা, এমন নামাজি আসেনি? কিশোরগঞ্জে গেলে অফিস পাইবেন, অফিসার ঘুষ খাইতেছে, সিগনেচার দেয় আর পকেটে নেয়। সাব রেজিস্ট্রি অফিস, যেখানে জমির দলিল হয়, ওখানে ঘুষ খায় না এমন অফিসার খুব কম। এজন্য যারা দলিল ভেন্ডার তাদেরকে জিজ্ঞেস করবেন, এই যে জমি কিনতেছি, রেজিস্ট্রেশন হবে আগামী রোববারে, কত লাগবে? সে দেখবেন হিসাব দেবে যে জমির টোটাল রেজিস্ট্রেশন ফি, সরকারি ফি এত, দলিলের খরচ এত, রাইটারের খরচ এত, এই হলো মোট 2,30,000, কিন্তু খরচ হইব 2.5 লাখ। বাকি 20,000 কি? কইটা টেবিল খরচ। এমন আসেনি? 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 ওইটা হলো টেবিল খরচ। এর মানে টেবিলও খায়, টেবিলের দাঁত আছে, জিহ্বা আছে। এবার বলুন তো, টেবিলে খায় না টেবিলওয়ালা খায়? ইয়েস। ওই যে কাম যারা করে দিব, অফিসার আছে, ওদের ঘোষের ফি পর্যন্ত নির্ধারণ করা আছে। বড় অফিসার প্রতি সিগনেচারে 500, ছোট অফিসার 300, এরকম করে নির্ধারণ করা আছে। আমি তো কম করে লাইছি, আরো বেশি আনি। প্রতি সিগনেচার হিসাব করে রাখে, মোট আজকা কয়টা সিগনেচার করলাম। টাকা লইছে পকেটে, ঘোষের টাকা সাইন করেছে, আজান পড়ে গেল জোহর, আল্লাহু আকবার। এবার অফিসার ক্লায়েন্টে কয়, দিলে তাড়াতাড়ি দেন, আজান হইয়া গেছে। কই যাইব? নামাজে যাবে। এখন ঘোষের টাকা পকেটে, নামাজে খারাইছে, আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয়, গোলাম পকেটে গুলো কি? এ গোলাম, তুই যদি আমার গোলাম হস, পকেটে কি এগুলা? গোশের টাকা পকেটে লইয়া নামাজ পড়ছে, সুদে টাকা লাগাইয়া হজ করতে গেছে, হারাম টাকায় যায় নামাজ কিনা ওইটা খারাইয়া নামাজ পড়ে, এমন নামাজিও আছে না নাই? তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরালো না কেন? আল্লাহ তো বললেন নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। তাহলে বুঝতে হবে তোমার নামাজটা বাতিল, এটা বাতিল নামাজ।
আমার বন্ধু, যেই দেহের মাঝে রূহ নাই, সে রূহ কিন্তু প্রতিরোধ করার, সেই দেহ প্রতিরোধ করতে পারে না। 10টা লাশ পড়ে আছে, 10টা লাশের পকেটে জামা কাপড় আছে, পকেটে মানি ব্যাগ আছে। এখন 10টা লাশ, আমরা 10 জন মানুষ, মানি ব্যাগ আছে, মরে গেলাম। এখন আমাদের সাথে 20টা হাত আছে, কিন্তু একজন লোক চোর আইসা, ডাকাইতে এসে যদি মানি ব্যাগ কাইরা নেয়, এ মরা লাশের হাত উঠবে নাকি? বাধা দেবে নাকি? কারণ রূহ নাই, দেহ কাজ করে না। তোমাদের যাদের নামাজ রূহ নাই, আল্লাহ পর্যন্ত যায় না, ওই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাতে পারবে না। আমার প্রিয় ভাই, এমন নামাজ পড়ে লাভ নাই যে নামাজ অন্যায় থেকে ফিরায় না। এখন প্রশ্ন, কেন ফিরায় না? 1 নাম্বার কারণ, নামাজের 13 ফরজে ঘাটতি। 2 নাম্বার কারণ, নামাজের ওয়াজিবে ঘাটতি। 3 নাম্বার কারণ, অনেকের নামাজ নবী মুহাম্মাদের সাথে মিলে না। রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, টুকটুক কইরা সেজদা মারে। এমন নামাজি আছে না নাই? 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। যদি আপনি তাড়াহুড়া করেন, সোজা হয়ে না খাড়ান, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে না বসেন, পুরা নামাজটাই বাদ। আপনাকে সাউ সেজদা দিতেই হবে, আর সাউ সেজদা দেন নাই, ওয়াজিব তরক, নামাজ বাতিল। নামাজের মাঝে 13টা আছে ফরজ, 14টা আছে ওয়াজিব। 1 নাম্বারে শরীর পাক, 2 নাম্বারে কাপড় পাক, 3 নাম্বারে নামাজের জায়গা পাক। এখন শরীরে আছে হারাম, হারাম খাইছেন, পেটের মাঝে গোশের টাকায় কেনা আঙ্গুর, রক্তের মাঝে গোস্তে আছে হারাম, রক্ত হয়েছে সুদের টাকায় কেনা খাবার খেয়ে। তহারাত 2 প্রকার, তহারাতে জাহিরি, তহারাতে বাতিনি। গায়ের মাঝে ময়লা লেগেছে, গোসল করো পাক হবে, কিন্তু রক্তে হারাম ঢুকে গেছে, এখন পাক করবা কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا في 10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলতেছেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনলা, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম ঢুকেছে কাপড়ের টাকায়, যত নামাজ পড়ো আর 1 রাকাত কবুল হবে না। ও দোস্ত, মসজিদ বানাইছো সুদের টাকা দিয়া, হারাম টাকা দিয়া টাইলস কিনেছে, মার্বেল পাথর কিনছে, এলাকার চৌধুরী সাহেবের সভাপতি বানাইছে। এর আগে সভাপতি ছিল হুজুর মানুষ। কইরে সভাপতি রাখা লাভ কি? হে তো নিজে 500 টাকা চাঁদা দেয়। এই চাঁদা দিয়া মসজিদ দোতলা হইব না, বরং চৌধুরীরে বানাও, হে একাই দোতলা 10 লাখ দিয়া দিব। অথচ চৌধুরী সাহেব সিনেমা হলের মালিক। যারে সভাপতি বানাইছো সে সুদী ব্যাংকের ডিরেক্টর। যার হারাম ইনকাম, তারে সভাপতি বানায়া মসজিদ পাকা করতেছো, তোমার মসজিদের জায়গা নাফাক বানাইছো। অথচ নামাজ ফরজ হওয়ার 13টা বিধান, ওই ফরজের মাঝে 3 নাম্বারে নামাজের জায়গা ফাঁক হওয়া লাগবে। রাসূলুল্লাহর মসজিদ ছিল কাঁচা। ফজরের টাইমে রাতে বৃষ্টি হলে রাসূল সেজদা দিয়া যখন উঠতেন, নাকের মাঝে কপালের মাঝে কাদা দেখা যেত। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। রাসূলের সাথে নামাজ মিলে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। এখন রাসূলুল্লাহর সাথে নামাজ কেমনে মিলবে? নামাজ তো শুরু করি উল্টা, শেষও করি উল্টা।
শুরু করে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা, শুরু করেননি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটারে বানাইছে মুসল্লা দোয়া। আমার নবী এই দোয়া পড়ে কখনো নামাজ শুরু করেন নাই। তিনি উন্নি ওয়াজ্জাহাতু পড়েছেন, হাদিসে পাওয়া যায়, কিন্তু সেই দোয়াটা রাসূলুল্লাহ করেছেন তাকবীর দেওয়ার পরে, আর আমরা ধাক্কাইয়া নিছি তাকবীরের আগে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1689। হযরত আলী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি কাব্বারা। রাসূল নামাজে দাঁড়াইতেন, শুরু করতেন তাকবীর দিয়া। ইফতিতাহু ওয়াত তাকবীর ওয়া ইখতিতামুহু আত তাসলিম। রাসূলুল্লাহ নিজেও বলেছেন, নামাজ শুরু হবে তাকবীর দিয়া, শেষ হবে সালাম ফিরায়া। আমাদের সালাম ফিরায়া কিন্তু নামাজ শেষ হয় না। অসংখ্য মসজিদে সালাম ফিরায়া সবাই বইয়া থাকে, হুজুর কখন আমিন কইব। হুজুর যদি আমিন না কয়, হুজুরের চাকরি নাই। এমনি জিগাইলে কয়, না না এ মুনাজাত ফরজ না, এটা ওয়াজিব না, তো হুজুরের চাকরি গেল কেন? এ মুনাজাত লইয়া মারামারি করলা কেন? যদি এমন জায়গা আছে মুনাজাত না করে ফরের ওয়াক্তে চাকরি, মুনাজাতকে তারা নামাজের অংশ বানায়া ছাড়ছে। হযরত আলী বলতেছেন, রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইতেন, তারপর আল্লাহু আকবার বলতেন, বলে তিনি আবার বলতেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। তিনি বলতেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। তিনি বলতেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। সানা হিসাবে রাসূলুল্লাহ অনেকগুলো দোয়া পড়তেন, এক একবার এক একটা, কিন্তু আমরা সানা হিসাবে সুবহানাকাল্লাহুম্মা একটাই শিখছি। আচ্ছা পড়েন, অসুবিধা নাই, কিন্তু ইন্নী ওয়াজ্জাহাতুরে দাক্কায়া আগে নিছেন, আগে নেয়ার অধিকার দিল কে? রাসূল যা করেন নাই আমরা তা করব না, রাসূল যা ছাড়েন নাই আমরা তা ছাড়ব না। এটাই হলো ইসলাম। ইমাম সাহেব যখন নামাজ পড়ে, নামাজের মাঝে ইমাম মাঝে মাঝে ভুল করে ফেলে, করতে পারে মানুষ। ইমাম যখন ভুল করে, পিছন থেকে আমরা লোকমা দেব, সংশোধন করব। কে বা কারা বাংলাদেশে লোকমার সিস্টেম চালু করছে? পিছন দিয়া কয় আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ শিখাইছে লিররিজালিত তাসবিহু ওয়া লিন্নিসাইত তাসফিকু। পুরুষরা বলবে সুবহানাল্লাহ, মহিলা মুসল্লি থাকলে তারা হাতের উপর হাত আওয়াজ করবে, কিন্তু সুবহানাল্লাহ সরায়া কেডা যে আল্লাহু আকবার ঢুকাইছে আমি জানিও না। রাসূল শিখাইলো কি, আমরা করলাম কি? প্রিয় নবীজি সালাম ফিরাতেন, ফিরায়া তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহু আকবার, একবার আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, একবার পড়তেন তাশাহুদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। অনেকগুলো দোয়া হাদিসে আছে। এই নিয়ে আমি আলাদা বই লিখেছি, বইটার নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। এই তো আসরের আজান মাত্র হয়ে যাবে, কিছুক্ষণ পরে শেষ করতে পারবো না। রাসূলের সাথে নামাজ মিলে না, অসংখ্য জায়গায় এ ভুল চলছে, চলমান আছে। ভুলভাল নামাজ তো আল্লাহ কবুল করবে না। তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে কেমনে? কবুলই তো হয় না। হাদিস দিয়ে আমি ধরে ধরে ভুলগুলো এই বইতে তুলে ধরছি। আমার লেখা মোট 8টা বই আছে, ওই ড্রাইভারের কাছে আছে, কালো গাড়িটা বাহিরে নিয়ে যাবেন। সালাতের উপরে বইটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের পরে প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। আর আমরা সালাম ফিরাইলাম, আল্লাহু আকবার, সালাম ফিরানোর পর আল্লাহুম্মা আমিন কইলেন, তারপরে মুনাজাত, ইমাম সাহেবও খাড়ায়া যায়, মুসল্লিও খাড়ায়া যায়। রাসূলের শিখানো দোয়াগুলো অধিকাংশ মানুষ আর পড়েই না। আমার দোস্ত, আপনার নামাজ রাসূলের সাথে মিলাতে হবে। বিরক্তিকর, বিরক্তিকর। আমার প্রিয় ভাইয়েরা, এরা আছে এরার দান্দায়, আমি আছি আমার দান্দায়। ওয়াজ করার টাইম পাইলাম না। এখানে একটা মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, ওনারা একটু সহযোগিতা চাইতেছে। এখন এই সহযোগিতা যদি আপনারা না করেন তাহলে করবে কে?
তা আমরা 2-4 মিনিট ওয়াজ করবো, এরপর মুনাজাতের দিকে চলে যাব। কিছু লোক ভিতরে ঢুকবে, যে যারা যা পারেন 10, 20, 50, 100, 1000, 10,000, 20,000 এই মাদ্রাসার জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন। এই যান, তাড়াতাড়ি যান, ইয়াং পোলাপান ভিতরে ঢুকে যা করা। আর আমরা দোয়ার দিকে যাচ্ছি। নেতা মানুষ এই সিলিপিটা কয়বার সামনে দিছে, এখন পাবলিকও ধাক্কায় যে দেন। আমার ভাইয়েরা কিছু লোক ভিতরে যাচ্ছে, যে যা পারেন সহযোগিতা করুন। প্রিয় ভাইরা, বলছিলাম এখন নামাজের ভিতরে যদি ভুল ভাল জিনিস চালু হয়, নামাজ রাসূলের সাথে না মিলে, এই নামাজ তো কবুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। প্রশ্ন হতে পারে ভুল কেন ঢুকলো? উত্তর হলো, আপনারা যারা সচেতন আছেন বলুন তো, এখানে মুরব্বীরা যারা আছেন, আজ থেকে 100 বছর আগে আপনাদের জামিয়া এমদাদিয়া কি ছিল? ছিল? আর 100 বছর তো 8,000ই ছিল না। বাংলাদেশে দাওরা একটা মাদ্রাসাও ছিল না। কাওয়ার কামেল পাস করার জন্য যাওয়া লাগতো কলকাতা আলিয়া, দাওরা পাস করার জন্য যাওয়া লাগতো দেওবন্দ। তো হাদিসের কিতাব পড়াবে কে? পড়ার লোকে তো নাই, মাদ্রাসায় তো নাই, কোথায় পড়বে, কাকে পড়াবে? তাই কিছু ভুলভাল নিয়ম বাংলাদেশে চালু হয়েছে ইবাদতের মাঝে। এই ভুল থেকে এখন সংশোধন হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, এখন দাওরা মাদ্রাসার অভাব নাই, কামেল মাদ্রাসার অভাব নাই। আগের ভুল নিয়ে আমরা মরতে চাই না, আমরা ভুল সংশোধন করতে চাই, এমন নামাজ পড়তে চাই যে নামাজ আমাদের অন্যায় থেকে ফিরাবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।